রাশিফল জানাচ্ছি, সাপ্তাহিক রাশিফল জানাবো 23 মার্চ থেকে 29 মার্চ, 23 মার্চ থেকে 29 মার্চ কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের, কি কি ঘটনা ঘটবে তার প্রেডিকশন জানাবো এবং সমাধানও জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, জানাতে একদম ভুলবেন না। আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন, বিদেশে রয়েছেন নাকি দেশেই রয়েছেন, কোন রাজ্যে রয়েছেন, বিদেশ থেকে আমাদের দর্শক বন্ধুরা দেখেন, বিদেশে ফরেন কান্ট্রিগুলোতে আপনারা রয়েছেন, বিদেশে কর্মরত সেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন। আপনি যা যা বলেন স্যার হুবহু মিলে যায় আমাদের সঙ্গে, একটা প্রোগ্রামও মিস করি না স্যার। আপনি যা যা দেন, আমি ইউএসএতে কাজ করি, আবুধাবিতে কাজ করি, মালয়েশিয়াতে কাজ করি, আমাদের বাঙালি ভাই বোনেরা সেখানে কর্মরত, সেখান থেকে অনুষ্ঠান দেখছেন, অনবরত কমেন্ট করছেন যে স্যার আপনার অনুষ্ঠান আমরা দেখি, না দেখলে শান্তি পায় না, সপরিবারে আপনার অনুষ্ঠান দেখি, অনেকে তো টিভিতে চালিয়ে দেখে। যাই হোক, চেম্বারে আসেন, আপনারা উপকৃত হচ্ছেন, কমেন্ট করছেন, এটাই হচ্ছে ভালোবাসা। আমি একটা কথা সদৈব বলি, এসেছি খালি হাতে, সাথে আর কি নিয়ে যাব, এই কর্মটুকুই যাবে সাথে, এটি হচ্ছে কর্মভূমি। যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, যারা আপনাকে দাম দিচ্ছে না সেই সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকুন। নিজের কথা, নিজের বাক্য, নিজের এনার্জি নষ্ট করবেন না সেই সমস্ত লোকেদের কাছে। যারা আপনাকে পাগল ভাবে তারা পাগলই ভাববে, আপনি তাদের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দিন, তবুও তারা আপনাকে বুঝবে না, জানবে না। আপনাদেরকে বলছি মেষ রাশির জাতক জাতিকারা, লোকের জন্য অনেক করেছেন, অনেক করেছেন, জীবনটা শেষ হয়ে গেছে করে করে। এত উদার, যারা ছোটরা তাদের মধ্যেও দেখা যায় উদারতাযুক্ত লোক বা উদারতাযুক্ত ছেলে বা মেয়ে বা মানুষ, তাদের মধ্যে উদারতাটা জন্মগত, মনের মতো সব কিছু, সবাইকে মনের কথা বলে দেয়, মনের মতো ভাবে, সবাইকে নিজের মনের ভাবে, এরকম নেচার। এই সপ্তাহে বলবো খরচের প্রতি লাগাম দিতে হবে। প্রচণ্ড খরচ করে হচ্ছে মেষ, খাওয়াতে ভালোবাসে যে, দান করতে ভালোবাসে যে, উদারতা। যারা আপনাকে পাগল ভাবে তারা আপনাকে সারা জীবন পাগল ভাববে, আপনি তাদের জন্য যাই করুন না কেন। আপনি তো জানেন আপনি উদার। মেষ রাশির ছোট ছোট বাচ্চাদেরও আমি দেখেছি, এরা যেরকম রাগী হয় সেরকম উদার হয়। ভোলেনাথের নেচার আমি বলি এদের মধ্যে রয়েছে। ভোলেনাথ হচ্ছেন কি, উনি ধ্যানমগ্ন কিন্তু রেগে গেলে রুদ্রাবতার ধারণ করে, সেরকম হচ্ছে মেষ। মেষ হচ্ছে সুনামপ্রিয়, সুনামপ্রিয় অর্থাৎ যেরকম আত্মসম্মান প্রিয় হয় এরা, সেরকম এরা সম্মান দিতে জানে, সুনাম করতে জানে। নিজের থেকেও বেশি নিজের সন্তানের ব্যাপারে বলবে, হ্যাঁ, নিজের মেয়ের ব্যাপারে বলবে, ছেলের ব্যাপারে বলবে, সুনাম করবে বেশি। যারা যেটা করে তাকে যোগ্য সম্মান এরা দেয়, এরা হচ্ছে মেষ, উদারতা যুক্ত রাশি। এরা হচ্ছে রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। এই সপ্তাহে বলবো খরচের প্রতি একটু কন্ট্রোল রাখতে হবে, জলের মতো টাকা বেরিয়ে যাবে, তো সেই হেতু অর্থের কদর করতে হবে। এমনিতে উদার আপনারা, টাকা কিন্তু জলের মতো বেরিয়ে যাবে, তো সেই হেতু সঞ্চয় করতে হবে। মায়ের স্বাস্থ্যের ওপর বিশেষভাবে খেয়াল রাখবেন যাদের মা রয়েছেন। পারিবারিক ঐতিহ্য ধরে রাখে তারা হচ্ছে মেষ রাশি, পারিবারিক ঐতিহ্য ধরে রাখে, ফ্যামিলির ট্র্যাডিশনকে ধরে রাখে এরা, এরা হচ্ছে মেষ রাশি। পারিবারিক ঐতিহ্য ধরে রাখে এবং অন্যের সুনাম করতে প্রচণ্ড পারে, এরা ভালোবাসে। নিজের মত বা কথার গুরুত্ব দিয়ে জীবনে চলতে পছন্দ করে এরা। এই সপ্তাহে বলবো কোনো কিছু বলার আগে বহুবার ভাববেন, আপনি বহুবার ভাবতে হবে। বেফাস কথাবার্তা বলে দিয়ে মানসিক কষ্টের যোগ, কষ্ট পেতে হবে। বেফাস কথাবার্তা বলে দিয়ে মানসিক কষ্ট পেতে হবে আপনাকে মেষ। তো সেহেতু বলে দিচ্ছি, কোনো কিছু বলার আগে আপনি নিজের মনে করে বলে দিলেন, হ্যাঁ নিজের মনে করছেন, কিন্তু তারা আপনাকে ভাবছে না, পরে কষ্ট পেতে হবে আপনাকে। সেহেতু কোনো কিছু বলার আগে বহুবার ভাবুন, তারপরে বলুন সেই বিষয়ে, নিজের মনে করে বলে দেবেন না। এই সপ্তাহে ব্যবসায়ীদের বলবো, সপ্তাহের শুরুতে কিছু সমস্যা দেখা গেলেও ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। রিলেশনশিপে বা প্রেম প্রণয়ে যারা প্রেম করছো, প্রেম প্রণয়ে রয়েছেন যারা বা প্রেম করছো যারা, তাদেরকে বলবো এই সপ্তাহ মোটেও ভালো নয়। ইগোকে সরাতে হবে লাইফ থেকে,
ইগোকে জীবন থেকে সরাতে হবে। ইগোয়েস্টিক ক্ল্যাশেসের যোগ পাওয়া যাচ্ছে, কেয়ার কম পাওয়া যাবে, এরকম যোগ তৈরি হচ্ছে কুণ্ডলিতে। কাদের? মেষ রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্যে তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ নয়। মনকে স্থির করতে হবে রে বাবা, মনকে স্থির করতে হবে, কন্ট্রোলে আনতে হবে মনকে, তারপরে তো রেজাল্ট ভালো হবে, স্টাডিটা ঠিকঠাক হবে। তো সেই তো মনকে শান্ত করতে হবে, ডিস্ট্রাকশন রিলেটেড জিনিস থেকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ। যদি নবাংশ কুণ্ডলিতে মেজর সমস্যা না থাকে এবং মহাদশা যদি প্রচণ্ড খারাপ না যায় তাহলে ভালো। যদি নবাংশ প্রচণ্ড পীড়িত থাকে, মহাদশাও খারাপ চলে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে কষ্ট পেতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, সাবধানে এই সপ্তাহে চলাফেরা করবেন। দুর্ঘটনার যোগ রয়েছে বা অপ্রত্যাশিত বিপদের যোগ রয়েছে, সেহেতু খুব সাবধানে চলাফেরা করবেন। কারা? মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদেরকে বলছি কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? ভোলেনাথকে ডাকবেন, সেই ভোলেনাথ আপনাদেরকে রক্ষা করবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথ আপনাকে পরিত্রাণ দেবেন। ছোট মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এটা জপ করুন। আর যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওম ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। ওম জুম সা পালয় পালয় সা জুম ওম নমঃ। এই মন্ত্রটা জপ করতে পারেন। নতুবা ছোট মন্ত্র ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা জপ করবেন। মেষ রাশির জাতক জাতিকারা, সাড়ে সাতি চলছে, 7.5 বছর সাড়ে সাতি চলে। 2025 শুরু হয়েছে 29 মার্চে, 29 মার্চ 2025 শুরু হয়েছে। হ্যাঁ, 2026 এটা চলছে, 7.5 বছর চলবে। এই সাড়ে সাতিতে আমি বলেছি পরিবারে অকাল মৃত্যু ঘটে, গুরুজন হানির যোগ তৈরি হয়, হওয়া কাজে বাধা তৈরি হয়, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, জীবনে ছেড়ে যাব না কথা দিয়েছিল ছেড়ে যায়, হবে এরকম পরিস্থিতি। ভালো চাকরি পায় না, সন্তান অবাধ্য হয়ে যায়, মেডিকেল দিত অবাধ্য হয়ে গেছে, কোন সাবজেক্ট নিয়ে পড়াবেন আপনার মাথায় ঘুরছে, মানে মাথায় ঘুরছে না, সোজা কথা, আজে বাজে থটস ঘুরছে মনে। তো সেহেতু আপনার সন্তানকে ভালো রাখতে হবে। এই সাড়ে সাতিতে যে সন্তান এক্সাম দেবে তার রেজাল্ট খারাপ হবে বা আশানুরূপ রেজাল্ট হবে না। বাবা মাদের যদি চলে মেষ রাশি, বাবা মাদের যদি মেষ রাশি হয়, সন্তানের যে রাশি হোক তবুও সন্তানকে কষ্ট পেতে হবে, সন্তানের জীবনে বিপর্যয় আসবে। এটাই হচ্ছে সাড়ে সাতির এফেক্ট। তো শনিকে ঠিক করতে হবে। শনিকে কি করে ঠিক করবেন? দক্ষিণা কালী প্রয়োগ করাতে হবে। সাড়ে সাতি যাদের চলছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। মেষ, মীন, কুম্ভ, দক্ষিণাকালী প্রয়োগ না করালে সমস্যা পেতে হবে, কষ্ট পেতে হবে, অশান্তি চলবে, কলহ চলবে রে বাবা। যাদেরকে আমি দক্ষিণাকালী প্রয়োগ করিয়ে দিয়েছি তারা আজকে ভালো আছে। ওপেন মিডিয়াতে সিনার ঠুকে প্রোগ্রাম করি, লাইভ অনুষ্ঠানগুলো দেখুন। এই পেজে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে লাইভ অনুষ্ঠানগুলো দেখুন। মানুষেরা ভালো আছে অনবরত জানাচ্ছে, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি। তো দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। দক্ষিণাকালী প্রয়োগ না করালে ভালো কিছু হবে না, কষ্ট পেতে হবে। কত আর কাঁদবেন রে বাবা? ভালো কিছু তো করতে হবে জীবনে, শুধু কাঁদলে হবে? হ্যাঁ, দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে নিয়ম, আমাদের শাস্ত্রে বলা আছে। তো অনেকে বলেন যে স্যার দক্ষিণাকালী পুজো করছি। আরে বাবা, পুজো মানে প্রয়োগ নয়, এটা তন্ত্রের কাজ, এটা তন্ত্রের কাজ, এটা সবাই পারবে? হ্যাঁ, 9 বছর বয়সে আমার পইতে হয়েছে। হ্যাঁ, তো আমি কাজগুলো করাই মানুষেরা ভালো আছে। ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি, কমেন্টগুলো দেখুন, ফিডব্যাকগুলো দেখুন। প্রত্যেকটা পাড়াতে আমার ক্লায়েন্ট রয়েছে। অনেকে বলে না, উপকার পেয়ে বলে না, পাশের বাড়িতে তাদের যদি উন্নতি হয়ে যায় এই জন্য বলে না। তো দেখুন আপনার বাড়ির, আপনার ফ্রেন্ড সার্কেলে তারাও আমার ভিডিও দেখে, আপনি জানেন। তো যারা চেম্বারে আসতে চাইছেন সমস্যার সমাধানের জন্য, 5 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার,
5ই এপ্রিল সানডে হচ্ছে কলকাতা চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। 6 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। তারপরে মালদা, শিলিগুড়ি, গৌহাটি প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। আর আসাম রাজ্যে আমি যাব, গৌহাটিতে আমার চেম্বার। ইন ডিটেল জানতে উপরে নম্বরগুলো দেওয়া আছে বা এই পেজেও দেওয়া আছে। 6289590622, 9330333384। দেখুন উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। 6289590622 এবং 9330333384। আর সহজ নাম্বার মুখস্থ সবার 98404486, 98404486। যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। ক্ষণকে কাজে লাগান। যারা এসছে হাসি মুখে বাড়ি গেছে। সমাধান যদি করাতে চান তাহলে আসবেন, টাইম পাস করার জন্য জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী নয়। সেহেতু ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন এবং লাইভ অনুষ্ঠানগুলো ফলো রাখুন চেম্বারে আসার জন্য। এবং বিভিন্ন টোটকা জানার জন্য লাইভ অনুষ্ঠানগুলো ফলো করুন, এই পেজে আমি দিচ্ছি। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? দ্বিতীয়তম রাশি বৃষ রাশি, বাস্তববাদী রাশি, প্র্যাকটিক্যাল রাশি বৃষ। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। শুধু স্বাস্থ্য ঠিক রাখলেও হবে না, মনের প্রতি নজর দিতে হবে। মন খারাপ মানে শরীরের 70% অংশ খারাপ হয়ে গেল। তো মনকে ঠিক রাখতে হবে এবং সাথে শরীরকেও। এই সপ্তাহে আপনার মধ্যে আত্মবল বাড়বে। আপনার আত্মবল আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বড় ফাড়া, দুর্ঘটনা, বিপর্যয় থেকে মুক্তিলাভ মিলবে এই সপ্তাহে। হ্যাঁ, একদম কানের পাশ দিয়ে কেটে যাবে বিপদ। এই সপ্তাহে যত ইচ্ছা শক্তি বাড়ুক না কেন, দুঃসাহসিকতার বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। যতই ভেতরে আত্মবল বাড়ুক, দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না দুমদাম করে। দুঃসাহসিকতার বশে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে। আপনার কথার মধ্যে অনেক তেজ দেখা যাবে এই সপ্তাহে, তেজ, উগ্রতা বাড়বে। তো মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। কাদেরকে বলছি? বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, মাথা ঠান্ডা রাখতে হবে। এই সপ্তাহে সকলের বিপক্ষে গিয়ে আপনাকে অনেক কার্য সম্পাদন করতে হবে আপনাকে অনেক কার্য সম্পাদন করতে হবে এই সপ্তাহে। অনেকের বিপক্ষে গিয়ে তাদের আপনি সাপোর্ট পাবেন না, বাধা পাবেন, তবু আপনাকে করতে হবে। রিলেশনশিপে ঝগড়া আর যোগ বা মতানৈক্যের যোগ রয়েছে, তাই মধুরতা বৃদ্ধি করতে হবে কথাবার্তার মধ্যে। মধুরতা যদি না থাকে তাহলে ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট এগুলো কিন্তু বাড়বে। কাদের? বৃষরাশি। একের তেজি, যেটা আসল কথা মুখের উপরে বলে দেয়। আপনি যত বড় লাট সাহেব হন না কেন, বৃষের সামনে আছেন, ন্যাকামো আপনি চাইছেন, হবে না। ওই মন গড়া কথা এরা বলতে পারে না। এরা যা বলে সলিড কথা বলে। হ্যাঁ, সলিড কথা বলে এরা। তো বৃষরাশির জাতক জাতিকাদের ব্যবসা যারা করছেন তাদেরকে বলবো আপনাদের জন্য শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য বলবো পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, অশুভ। হ্যাঁ, মতের মিলের বা কেয়ারের একটা অভাব পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের বলবো সপ্তাহের শুরুর দিকটা শুভ হলেও ধীরে ধীরে সপ্তাহ যত এগোবে সমস্যা কিন্তু বাড়বে। ডিস্ট্রাকশনগুলো আসবে, ফোকাস বিনষ্ট হবে, একাগ্রতা কমবে। তো সেই তো একাগ্রতা বাড়াতে হবে শিক্ষার্থীদের। বাবা মাদেরকে বলছি আপনার সন্তানকে দেখান, ভালো করতে হবে তাকে। এনার্জি বাড়াতে হবে, এনার্জির বড্ড অভাব দেখা যাচ্ছে। ধীরে করে যত সপ্তাহ এগোবে কি করবেন? বুধের মন্ত্র জপ করবেন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? বৃষরাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন, কষ্টে কাঁদছেন, সমস্যায় জর্জরিত, সন্তান নিয়ে কষ্টে রয়েছেন, যে কোনো সমস্যায় জর্জরিত, কলকাতা চেম্বারে যারা আসবেন, 5 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার। সিনসিয়ার হয়ে আসবেন। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, ভিআইপি সেট আপ থাকে আমার কাছে। আপনি পেট নিয়েও আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে 5 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, 5 এপ্রিল কলকাতা চেম্বার, 6 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার কলকাতাতে।
6 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর হোটেল হাভেলিতে আমার চেম্বার। মালদাতে আমার চেম্বার রয়েছে হোটেল প্রতাপাদিত্য, শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে হোটেল ম্যানিলা, পরপর চেম্বারগুলো হবে। গুয়াহাটিতে আমার চেম্বার রয়েছে, গুয়াহাটিতে আমার চেম্বার হচ্ছে হোটেল বৃন্দাবন। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন, উপরে ফোন নম্বর দেওয়া আছে 98404486 6289590622 6289590622 9330333384 9330333384 এই নম্বরগুলোতে বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। বিজি হেল্পলাইন নম্বর, আগে থেকে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী ক্ষমা চেয়ে নিচ্ছে, অবশ্যই পাবেন, বারবার চেষ্টা করতে হবে। এবার আসি মিথুন, কাল পুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে এই নতুন সপ্তাহ, নিউ উইক কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের? মিথুন রাশি, আপনাদেরকে বলছি এই সপ্তাহে বিনা কারণে ঝগড়া ঝামেলাতে জড়িয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে, তো সেখান থেকে দূরে থাকতে হবে। এই সপ্তাহে আপনাকে বলবো অতিরিক্ত টাকা জলের মতো বেরিয়ে যাবে, মোটা টাকা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে নয়, এবং বাজেটের কথা ভেবে খরচা করুন, নইলে ভবিষ্যতে গিয়ে কিন্তু কষ্ট পেতে হবে, বা যেখানে ইনভেস্ট করছেন সেখান থেকে আশানুরূপ প্রফিট এলো না। হ্যাঁ, যারা বিদেশে রয়েছেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। আমার বাঙালি ভাই বোনেরা বিদেশে কর্মরত, সেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন বা সেখানে পড়াশুনো করছেন, তাদেরকে বলবো সতর্কভাবে চলাচল করবেন, চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করবেন না। যতই ব্যস্ত থাকুন না কেন এই সপ্তাহে একটু সময় বের করতে হবে নিজের জন্য। অনেকে ভাবছেন আমি তো শুয়ে আছি সারাদিন আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে ফোন কাটছেন, তাহলে কি রেস্ট হলো? এটা না, এটা রেস্ট হলো না, ঘুমোতে হবে পর্যাপ্ত। এক সোজা কথায় শান্তি দরকার, শান্তিটা দরকার, রেস্ট দরকার। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ একদমই ভালো নয়, ফোকাস বিনষ্ট হবে। বাবা মাদেরকে বলছি এখন থেকে সন্তানকে দেখান চেম্বারে, নইলে সন্তানের কিন্তু স্টাডি খারাপ হবে, ক্যারিয়ারটা নষ্ট হবে, এখন থেকে দেখান, ঠিক আছে? যে কোনো অ্যাডিকশন ত্যাগ করতে হবে। ব্যবসায়ীদের জন্য বলবো শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনে সব কিছু একে অপরের সঙ্গে শেয়ার করতে হবে, গোপনতা রাখলে সমস্যা, গোপনতা রাখা যাবে না, একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করতে হবে। প্রেম প্রণয়ের জন্য বলবো শুভকর সপ্তাহ। যদি পঞ্চম ভাব এবং মহাদশা খারাপ চলে তাহলে তো প্রেম প্রণয় কষ্ট পেতে হবে, নইলে শুভ। কি করবেন মিথুন রাশি? শনি মহারাজকে ডাকবেন, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতম বন্দে ভক্তা শনৈশ্চরম, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে হবে। ছোট মন্ত্র, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই জপ করবেন। আপনি রয়েছেন কষ্টে, আমি আছি আপনার সঙ্গে, মা তারার শক্তি আছে আপনার সঙ্গে। যত বড় সমস্যা থাকুক চেম্বারে যোগাযোগ করতে হবে। আমি চেম্বারে বসছি 5 এপ্রিল, কলকাতা চেম্বার, ঠিকানা সহজ, মেন টাউনে আমি বসি, যেখানে যে কোনো ব্যবস্থা রয়েছে, যানবাহনের যে কোনো ব্যবস্থা। হ্যাঁ, আপনি যে কোনো দিক থেকে আসতে পারবেন, আপনি মেট্রো করে আসতে পারবেন, আপনি ট্রেনে করে আসতে পারবেন, আপনি গাড়িতে করে আসতে পারবেন, বাইকে করে আসতে পারবেন, যেটাতে খুশি আসতে পারবেন। এবং এমন জায়গাতে আমি বসি, আসা খুব সহজ। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজ, কলকাতার বিখ্যাত কলেজ মৌলানা আজাদ কলেজ, তার পাশেই আমার চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। আমি যা সেট আপ করি কেউ সেরকম সেট আপ করে না, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। ফোন নম্বরগুলোতে বারবার চেষ্টা করবেন, একবার যদি না পান তার কারণে বাবা হাজার হাজার মানুষ এটা চেষ্টা করে, তো বারবার চেষ্টা করবেন। এতগুলো নম্বর দেওয়া আছে উপরে, 98404486, 9330333384, 6289590622, 6289590622। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। 5 এপ্রিল কলকাতা চেম্বার, 6 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, তারপরে মালদা, শিলিগুড়ি, গৌহাটি পরপর চেম্বার হবে। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসা যাক কর্কট।
ক্যান্সার রাশি, কর্কট রাশি, কেমন যাবে এই নতুন সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের? কর্কট রাশি, অতিরিক্ত এক্সপেকটেশন বা আশা কারোর প্রতি রাখবেন না, নিরাশ হতে হবে আপনাকে। এই সপ্তাহে অতিরিক্ত আশা, অতিরিক্ত আবেগী হবেন না, ইমোশনাল হবেন না, কষ্ট পেতে হবে আপনাকে। অতিরিক্ত আবেগী মোটেও হবেন না আপনি। স্বাস্থ্য ও মনের প্রতি যত্ন নিন, অযথা মানসিক চাপ থেকে বিরত থাকুন। অযথা মানসিক চাপ বা চিন্তা করবেন না, পর্যাপ্ত ঘুমোতে হবে, রেস্ট দরকার। এই সপ্তাহে বাধা বিপত্তি যাই আসুক না কেন, নিজের চেষ্টার দ্বারা, নিজের ক্ষমতার দ্বারা আপনি সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ শুভকর, শত্রুরা পরাস্ত হবে এই সপ্তাহে। কর্কট হচ্ছে অভিমানী রাশি, এরা লোকেদের ইমোশন বোঝার ক্ষমতা রাখে, কিন্তু লোকেরা এদের বোঝে না। এরা লোকেদের ইমোশনকে বুঝতে পারে, দুঃখ কষ্ট বোঝে, কিন্তু এদের বেলায় এরা কাউকে পায় না কাছে। এটাই হচ্ছে বাস্তবতা কর্কটের। শিক্ষার্থীদের জন্য অশুভ সপ্তাহ মোটেও ভালো নয়। রিলেশনশিপে মাথা গরমের যোগ ও ঠকে যাওয়ার যোগ বিদ্যমান, তাই সাবধানে ডিল করতে হবে রে বাবা, সাবধানে। দাম্পত্য জীবনের জন্য মোটেও ভালো নয়, ভালোবাসার অভাব, কেয়ারিংয়ের অভাব, অশুভ। কি করবেন? সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। সূর্যের মন্ত্র জপ করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা, সূর্যের প্রণাম মন্ত্র সবাই জানেন। জয় জবাকুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ধ্যান মন্ত্র জানেন? ধ্যান মন্ত্রতে কি বলা হচ্ছে? ওম রক্তাম্বুজাসনমশৈষ গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয় ভয়বরানো দধতম করাব্জৈ মাণিক্যমৌলি মনুরাঙ্গুরুচিম ত্রিনেত্রাম। ওম হ্রাম হ্রেম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন, লাল চন্দনের ফোঁটা কপালে দিন রোজ। কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে গুড লাক পাওয়ার জন্যে কষ্টে কাঁদবেন না, আমি আছি। মা তারা আছেন আপনাদের সঙ্গে, মা তারার আশীর্বাদ রয়েছে, মা তারার ক্ষমতা রয়েছে। যত বড় কষ্ট থাকুক, সমস্যা থাকুক, আমি আছি আপনার সাথে। আপনার কোটি টাকার ব্যবসা হোক, আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন না কেন, আপনি সিরিয়াল করছেন, আপনি আর্টিস্ট, যে হন না কেন, আমি আছি আপনার সাথে। হাজার হাজার মানুষের আমার কাছে আসে, সকলের পরিচয় আমি গোপন রাখি। ওই পাগল কিছু রয়েছে না, পাগলেরা, একটা মানুষ এসছে সমস্যা নিয়ে, আমি তাকে দেখাবো ভিডিওতে। হ্যাঁ, জ্যোতিষ হচ্ছে গোপন বিদ্যা, গোপন শাস্ত্র। জ্যোতিষ হচ্ছে গুপ্তবিদ্যা, মানুষেরা গোপনভাবে আসে। উজাড় করাটা কি উচিত? আমার তো মনে হয় না কখনো, একদমই উচিত নয়। আমার তো কখনো মনে হয় না যে আমি দেখাই। আমার চেম্বারে এত এত ভিড় হয়, 200-500 লোকের ভিড় হয়, আমি কখনো ভিডিও করে দেখিয়েছি? দেখিয়েছি চেম্বারে? কোনোদিনও দেখাইনি। কিন্তু 2-4 জন আসছে, কেউ অন্য অ্যাস্ট্রোলজারদের কাছে দেখাচ্ছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি তো মনে করি এটা উচিত নয়। তো যারাই আসবেন পরিচয় গোপন রাখা হয়। তো যত বড় সমস্যা থাকুক, আমি আছি আপনার সঙ্গে। তো বুকিং নম্বরে যোগাযোগ করে ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। 5 এপ্রিল, 5ই এপ্রিল আমি বসছি কলকাতা চেম্বারে, সানডে সেদিন। 5 এপ্রিল কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 6 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। তারপরে পরপর চেম্বারগুলো হবে। সমাধানের জন্য আমার কাছে আসবেন, কষ্ট নিয়ে আসবেন। হ্যাঁ, কষ্ট নিয়ে আসুন, সমাধান আমি করে দেব, আমি আছি সাথে আপনার। নিয়মগুলো পালন করবেন, ভালো হবে আপনার। এবার আছে সিংহ, নতুন সপ্তাহ কেমন যাবে? বাদশাহ, জঙ্গলের কিং কেমন যাবে তার? সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। প্রেমের রাশি সিংহ, এই সপ্তাহে স্ট্যাটাস বাড়বে, কিন্তু শত্রু থেকে প্রবল সতর্ক থাকতে হবে। যার স্ট্যাটাস যত বাড়ে, যার পরিচিতি যত বৃদ্ধি পায়, তার তত কিন্তু বদনাম বাড়ে। তো শত্রু থেকে সতর্ক থাকতে হবে। বদনাম করার জন্য লাফাচ্ছে এরা, শত্রুরা ক্ষতি করার জন্য লাফাচ্ছে এরা। এই সপ্তাহে পারিবারিক কারণে ব্যক্তিগত জীবনে সমস্যার যোগ পাওয়া যাচ্ছে। ফ্যামিলির বিপক্ষে গিয়ে আপনাকে অনেক কিছু করতে হতে পারে এই সপ্তাহে।
তো আপনাকে তৈরি থাকতে হবে, যতই বাধা আসুক আপনাকে আপনার কাজ করে যেতে হবে, কারো পরামর্শ নেবেন না, নিজেকে যেটা ভালো মনে হচ্ছে আপনি করুন। আপনি হচ্ছেন সিংহ, লিডার, আপনি সম্মান প্রিয় রাশি। যেখানে সম্মান নেই সেখানে যতই টাকা যায় থাকুক, সিংহ যায় না সেখানে, সেখান থেকে সে সদৈব দূরে থাকে। এরা হচ্ছে সিংহ। তো পারিবারিক কারণে ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা যাবে এই সপ্তাহে। সিংহ রাশির লোকেরা উদার হৃদয়ের হয়, এদের কেউ ইগনোর করুক তা এরা একেবারে পছন্দ করে না। এরা হচ্ছে সিংহ। এই সপ্তাহে বলবো স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর রাখবেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না সিংহ। নিজের ফিটনেসের ওপর খেয়াল রাখবেন, বাইরের খাবার মোটেও খাবেন না, ডাইজেশনের যত্ন নেবেন, ডাইজেস্টিভ সিস্টেমের যত্ন নেবেন, হজমের যত্ন নেবেন। ব্যবসায়ীদের জন্য বলবো অশুভ সপ্তাহ, মোটেও ভালো নয়, আশানুরূপ প্রফিট মিলবে না। যাদের বাড়িতে পোষ্য রয়েছে, যে কোনো পেট, হ্যাঁ, যাদের কুকুর রয়েছে, যে কোনো পেট রয়েছে, তাদেরকে বলবো পোষ্যের একটু এক্সট্রা এফোর্ট দেবেন। দাম্পত্য জীবনে মতানৈক্যের যোগ রয়েছে, ও পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। দাম্পত্য জীবনে মতানৈক্য, পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। মা দুর্গাকে ডাকুন, মা দুর্গা পরিত্রাণ দেবেন এই সপ্তাহে। ছোট মন্ত্র জপ করুন, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। মা দুর্গাকে ডাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে ময়ূরকুকুটবৃতে মহাশক্তিধরে নঘে কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ परित्राण परायणे सर्वोशार्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणी कोशाम्भो शरिके देवी नारायणी नमस्तुते। মা দুর্গাকে ডাকুন, মা দুর্গা মহামায়া পরিত্রাণ দেবেন আপনাদেরকে এই সপ্তাহে। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, এই মন্ত্রটা জপ করুন। কতবার? 28 বার, সময় থাকলে 108 বার, অথবা 51 বার বা 28 বার জপ করবেন। ঢাইয়া চলছে আপনাদের, শনির ঢাইয়া, টাইমটা ভালো যাচ্ছে না। ঢাইয়াতে দেখুন 29শে মার্চ 2025 শুরু হয়েছে, 2.5 বছর চলে এই ঢাইয়া, 2.5 বছর চলে। তো সময়টা ভালো নয় রে বাবা। হওয়া কাজে বাধা, দাম্পত্য জীবনে কলহ, বিচ্ছেদ ঘটে রিলেশনশিপে বিচ্ছেদ, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়, আপনার সন্তান অবাধ্য হবে, গুরুজন হানির যোগ তৈরি হয়, সন্তানের রেজাল্ট খারাপ হয়, ক্যারিয়ারে বাধা তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, বাধা বিপত্তি ভরে থাকে, বিয়েতে সমস্যা, ভেঙে যায়, বিবাহিত জীবনে সমস্যা, কর্মোন্নতি হতে চায় না, সন্তানের পড়াশোনা নষ্ট হয়। ঠিক করতে হয় এটাকে। অষ্টক বর্গে মান কম থাকলে তো হিলিয়ে দিয়ে যায়। কি পথ? দক্ষিণাকালী প্রয়োগ মানে শুধু পুজো নয়, এটা তন্ত্রের কাজ, এটা সবাই পারে না। আমি এতগুলো বছর ধরে করে আসছি, এই জন্য তন্ত্র জানতে হবে। হ্যাঁ, জ্যোতিষ মহারাজ এমনি হয়নি। আজকে এতগুলো বছর ধরে মানুষেরা ভালো আছে, 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে, তো মানুষেরা ভালো আছে। তো ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন চেম্বারে আসার জন্য। সিংহ রাশি, এখনও কিন্তু বলছি, সময়ের মর্যাদা দিন। সময়ের মার যদি পড়ে না, হ্যাঁ, তাহলে আপনি আর কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারবেন না। তো সেহেতু উপরে ফোন নম্বর রয়েছে 98 400 44 86, 6289590622, 9330333384। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কলকাতা চেম্বার, রাফি আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কলকাতা চেম্বারে আসার জন্য 5 এপ্রিল বুকিং নম্বরে যোগাযোগ করুন। 6 এপ্রিল, 6 এপ্রিল হচ্ছে আমার কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বহু পুরনো আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করবেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে। এবার আসি কন্যা, কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে এই সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের? সংগ্রামের রাশি। এই সপ্তাহের প্রথম ভাগে খিটখিট ভাব থাকবে, মানসিক অস্থিরতা দেখা যাবে, তবে ভগবানের আশীর্বাদ আপনার উপরে থাকবে,
দেখুন একটা খিটখিট ভাব, একটা ভালো না লাগা, অস্থিরতা, ভালো হচ্ছে না কিছু, হে ঈশ্বর, কেমন একটা শান্তির অভাব, মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন নেই, শান্তির অভাব, একটা অনীহা চলে এসছে জীবনে, ভালো লাগছে না, এরকম একটা টেন্ডেন্সি বাড়বে। তবে ভগবান রয়েছেন, ভগবানের আশীর্বাদ থাকবে। শত্রুরা আপনাকে দেখছে ও দুঃখিত হচ্ছে, তারা নানাবিধ প্ল্যানিং করছে আপনাকে মাথা নত করবার জন্য, আপনাকে শেষ করার জন্য। যত আপনি আনন্দে থাকবেন, যত আপনি হ্যাপি থাকবেন, তত তাদের জ্বলবে, তত তারা কষ্ট পাবে। কর্মক্ষেত্রের জন্য এই সপ্তাহ শুভ করো, যেহেতু ভগবানের আশীর্বাদ রয়েছে সেহেতু বিপদগুলো পাশ কাটিয়ে চলে যাবে। ভালো করে কথাটা নোট করুন যে বিপদগুলো কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে, তবুও সতর্ক থাকবেন, বড় বিপর্যয় থেকে রক্ষা মিলবে এই সপ্তাহে। যাই হোক না কেন মনের মধ্যে ভীতি রাখবেন না, ভয় যেন না থাকে, ইনসিকিউরিটি যেন না থাকে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। এই সপ্তাহে রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর এই সপ্তাহ, রিলেশনশিপের জন্য ভালো, কিন্তু পঞ্চম ভাব পীড়িত, মহাদশা খারাপ থাকলে কষ্ট পেতে হবে, তখন সেটা ব্যতিক্রম। দাম্পত্য জীবনের জন্য বলবো পার্টনারের ওপর খেয়াল রাখুন, অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে, অ্যাডজাস্টমেন্টের অভাব। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। কন্যার কি করবেন? কন্যা মা লক্ষ্মীকে ডাকুন, মা লক্ষ্মীকে ডাকুন। সংগ্রাম দেখেছেন জীবনে আপনারা, মা লক্ষ্মীকে ডাকতে হবে। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটা জপ করবেন, মা লক্ষ্মীকে ডাকবেন। আর 5ই এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, 6 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর, পরপর চেম্বারগুলো হবে বিভিন্ন জেলাতে, উপরে বুকিং নম্বর দেওয়া আছে, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন। ভিআইপি সেট আপ থাকে, সিনসিয়ার হয়ে আসবেন সমাধানের জন্যে। এবার আসি তুলা রাশি, কালপুরুষের 7তম রাশি তুলা, কেমন যাবে আপনার এই আগামী সপ্তাহ? তুলা, এই সপ্তাহে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত যদি নেন, কথা যদি কাউকে দিয়ে দেন, কষ্ট পেতে হবে আপনাকে। অতিরিক্ত আবেগই হবেন না, একটু প্র্যাকটিক্যাল হতে হবে। আবেগপ্রবণ হলে কষ্ট পেতে হবে এই সপ্তাহে। কাদেরকে বলছি? তুলা রাশির জাতক জাতিকাদের। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন সপ্তাহের প্রথম ভাগে। নজর লাগা, তুকতাক লাগা, এগুলো কিন্তু হবে। যেরকম ফর এক্সাম্পল আমি দিচ্ছি, যেরকম সম্পর্ক ভালো ছিল, প্রেম প্রেম প্রণয়ে ঠিকঠাক ছিলেন, হঠাৎ করে দেখছেন ঝামেলা তৈরি হয়ে গেল। শরীরটা ভালো ছিল, হঠাৎ করে আর ভালো লাগছে না, শরীর খারাপ হয়ে গেল। মনটা ভালো ছিল, ফুরফুরে মন, কিন্তু হঠাৎ করে এত ডিপ্রেশন ক্রিয়েট হয়ে গেল, শান্তি পাচ্ছেন না। নজর লাগা, তুকতাক এই সপ্তাহে বেশি হবে, সাবধান থাকবেন। যেমন কোনো একটা সম্পর্ক ভালো ছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেল, আমি এক্সাম্পল দিয়ে দিলাম, এরকম আপনার ক্ষেত্রে অন্য কিছু ঘটতে পারে, আমি জাস্ট কিছু উদাহরণ দিলাম। নেগেটিভ বিচার একদমই করবেন না। নেগেটিভ থিঙ্কিং, খারাপ হচ্ছে, নেগেটিভ চিন্তা, কষ্ট পাচ্ছি, কি করে ভালো হচ্ছে না আমার, কি করে হবে, চিন্তা, কষ্ট, কাঁদছেন না, কান্নাকাটি না, নেগেটিভ কথা ভাববেন না, পজিটিভ ভাবুন। নেগেটিভ বিচার একদমই মনের মধ্যে আনবেন না। প্রেম প্রণয়ের জন্য অশুভ সপ্তাহ ভালো নয়, ঝগড়া এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনের জন্য বলবো দুমদাম বাক্য প্রয়োগ করবেন না, একটু ভেবে কথা বলুন। শিক্ষার্থীদের জন্য বলবো শুভকর সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, আশানুরূপ প্রফিট আসবে না। কি করবেন? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। মঙ্গলের মন্ত্র জপ করুন, মঙ্গল আপনাদেরকে শুভ ফল প্রদান করবেন। এবার আসি কালপুরুষের 8তম রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক, রহস্যময় রাশি বৃশ্চিক, কেমন যাবে এই সপ্তাহ? এই সপ্তাহে স্বাস্থ্য ও মনের প্রতি বিরাট যত্নশীল হন। এই নতুন সপ্তাহে ঐশ্বরিক সাপোর্ট মিলবে, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন। বৃশ্চিক, বৃশ্চিক জীবনে অনেক ওঠানামা দেখেছে। যাকে বিশ্বাস করেছিল, প্রচণ্ড বিশ্বাস করেছিল, দেখা গেছে সেই পেটে ছুরি ভরে দিয়েছে, বা পেছনে ছুরি ভরে দিয়েছে, পিঠে ছুরি ভরে দিয়েছে, এরকম ব্যাপার। প্রচণ্ড জীবনে প্রতারণার শিকার হয়েছে এবং প্রচুর ওঠানামা দেখেছে, জীবনে সংগ্রাম করেছে প্রচুর। কষ্ট সব থেকে যে সহ্য করতে পারে সে হচ্ছে বৃশ্চিক। বিষ তো এমনি বলা হয়নি, বিষ। বৃশ্চিকের কি থাকে?
বিষের কি থাকে? বিষ থাকে তো। তো সে বিষটাই এসছে কি করে? সেই সংগ্রাম করেছে, জীবনে বলে এসছে। এরা জীবনে কারো সাপোর্ট ছাড়া নিজের প্রচেষ্টাতে উন্নতি করে এরা এই জীবনে। হ্যাঁ, কারো সাপোর্ট খুব একটা চাইলেও এরা পায় না। কি করে সাপোর্ট পাবে? ভগবানের সাপোর্ট আছে তো, ভগবান আছে তো, কার দরকার সাপোর্টের? দরকার নেই। যেমন আছেন নিজের দমে আছেন। হ্যাঁ, এরা হচ্ছে বৃশ্চিক রাশি। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ নয়। প্রেম প্রণয়ের জন্য বলবো তুলনামূলকভাবে অশুভ। ঠিক আছে, অ্যাভয়েডের শিকার হবেন আপনি, অ্যাভয়েডের, আপনাকে কেয়ার করা হবে না ঠিকঠাকভাবে, তার ফলে উগ্রতা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য সাপোর্টিভ সপ্তাহ। কি করবেন? মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগুরাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় তারা, জয় মা, জয় মা। মা তারাকে রাখুন, মা তারা আপনাকে পরিত্রাণ দেবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনে যেন থাকে 5 এপ্রিল আমি কলকাতা চেম্বারে বসছি, আগে থেকে বুকিং করে আসতে হবে। বারবার চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন। একবার ফোনে পেলেন না, নিরাশ হয়ে গেলেন না, বারবার চেষ্টা করতে হবে, অবশ্যই পাবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। কৃষ্ণনগরের মানুষেরা, রানাঘাটের মানুষেরা, কৃষ্ণনগর, শান্তিপুরের মানুষেরা যারা আমাকে দেখাতে চাইছেন কৃষ্ণনগরে, বুকিং নম্বরে যোগাযোগ করুন। গড়িয়া থেকে, সিটি সেন্টার থেকে, বেহালা থেকে, রাজারহাট, নিউ টাউন থেকে যারা আসছেন, বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কলকাতাতে হচ্ছে আমার 5 এপ্রিল, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার রয়েছে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে, অবশ্যই আমাকে পাবেন। এবার আসা যাক ধনু, কালপুরুষের 9তম রাশি। এই নতুন সপ্তাহ কেমন যাবে ধনু রাশির? ধনু ধর্মের রাশি, সিদ্ধান্তের রাশি, লক্ষ্য ভেদ করছে সিম্বলে দেখতে পারি আমরা। তো লক্ষ্যে স্থির থাকতে হবে আপনাকে। এই সপ্তাহে মানসিক যে জায়গাটা, মানসিক শান্তি বড্ড দরকার। মনের মধ্যে একটু শান্তি রাখতে হবে। ধৈর্য বা পেশেন্সের বড্ড অভাব, ধৈর্য বা পেশেন্সের বড্ড অভাব দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম ভাগে যতটা পারবেন একা থাকুন, একা থাকুন, কারণ আপনার ভ্যালু কেউ দিতে পারবে না। বলে লাভ নেই, আপনার ভ্যালু কেউ দিতে পারেন না। যারা আপনাকে আপনার ভ্যালু দিচ্ছে না তাদের থেকে দূরে থাকুন। আপনার প্রাপ্য মর্যাদা আপনি পাবেন না এই সপ্তাহে। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেবেন। এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ধনুর মধ্যে একটা বৈশিষ্ট্য প্রায়শই দেখা যায়, সেটি হচ্ছে এরা প্রচণ্ড আত্মসম্মান প্রিয় রাশি। যেখানে সম্মান নেই সেখানে যাই দিক এরা থাকবে না। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ভালো নয় রে বাবা। বাবা মাদেরকে বলছি, সন্তানকে দেখান, সময় এখনও আছে। সময়ের কাজ সময়ে করো তোমরা, শিক্ষার্থীরা, ভালো নয়। প্রেম প্রণয়ে মতানৈক্যের যোগ, যেহেতু মঙ্গল অস্তমিত রয়েছে, উগ্রতা বাড়বে, মাথা গরম হবে। দাম্পত্য জীবনের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ করো। যদি সমস্যা চলে দাম্পত্য জীবনে, ভাববেন আপনার কুণ্ডলী খারাপ রয়েছে প্রচণ্ড, নবাংশ কুণ্ডলী ও মহাদশা খারাপ চলছে। ব্যবসায়ীদের জন্য শুভ করো সপ্তাহ। কি করবেন? শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। শুক্রের মন্ত্র জপ করুন। শুক্রের প্রণাম মন্ত্র কি? ওম কাশকুন্দেন্দু শঙ্কাশ শুক্লবর্ণ বিভূষিতা শান্তিম কুরু মে নিত্যম দৈত্য মন্ত্রী সভার্গবঃ। এটি হচ্ছে শুক্রের মন্ত্র। ওম কাশকুন্দেন্দু শঙ্কাশ শুক্লবর্ণ বিভূষিতা শান্তিম কুরু মে নিত্যম দৈত্য মন্ত্রী সভার্গবঃ। ছোট মন্ত্র জপ করুন না, বড় মন্ত্র জপ করতে হবে না। যারা জানেন তারা করবেন, আর যারা জানেন না ছোট মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? ধনুরাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে ঢাইয়া চলছে আপনাদের, সময় ভালো যাচ্ছে না, কষ্টে আছেন আপনি, বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন। যারা যোগাযোগ করেছে ভালো আছে, কষ্টে আছেন, কাঁদছেন, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, প্রেম প্রণয় জটিলতা, দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি, ঝঞ্ঝাট, মামলা মোকদ্দমা চলছে। যারা ভোটে দাঁড়াচ্ছেন
ঢাইয়া চলছে বা সাড়ে সাথী চলছে, ভালো যাবে না। অষ্টবর্গে যদি মান কম থাকে, বড় বড় ব্যবসা রয়েছে, হোটেলের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, খারাপ যায়। এগুলোকে ঠিকঠাক করতে হবে। রিয়েল এস্টেটের ব্যবসা যশ হারিয়ে যায়, কম্পিটিশনের যুগ, ঠিক করতে হবে এগুলোকে। তো যাদের ধনুরাশি নয়, তাদের বাবা মায়েরও যদি ধনুরাশি হয়, তাহলে কিন্তু সন্তানকে খারাপ পেতে হবে। মেয়ে বিদেশে রয়েছে, ধরুন ধরুন বার্লিনে রয়েছে, স্পেনের বার্লিনে, মায়ের চলছে কি বলে ঢাইয়া বা সাড়ে সাথী, সন্তান কষ্ট পাচ্ছে ওদিকে, যেখানে তা কষ্ট পেতে হবে। ব্লাড রয়েছে তো একসাথে, তো এটাকে ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক কি? দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, যেটা আমি করে থাকি। জ্যোতিষচক্রে তু লোকস্য সর্বাশেক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সজাতি পরমাম গতিম। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জাতির পরম কল্যাণ সম্ভব। তো সেহেতু যত বড় সমস্যা থাকুক, যোগাযোগ করতে হবে, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। এটি তন্ত্রের প্রয়োগ, এটা সবাই পারে না। আমি করে আসি এতগুলো বছর ধরে, মানুষেরা ভালো আছে। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে রে বাবা, কতবার আর বলবো। তো মানুষেরা ভালো আছে, লিঙ্ক দেওয়া আছে, লাইভ অনুষ্ঠানগুলো দেখুন দেখুন, মানুষেরা ভালো আছে। তো চেম্বারে আসার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করুন 98 400 44 86, 93033338 6289590622। ওপরে ফোন নম্বর দেওয়া আছে। 5 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, 5 এপ্রিল কলকাতা চেম্বারে আমি বসছি, 6 এপ্রিল কৃষ্ণনগরে বসছি। মালদা, শিলিগুড়ি, গৌহাটি প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করুন। আমার ব্যাক অফিস রয়েছে, আমার অ্যাসিস্ট্যান্টরা আপনাকে গাইড করবেন। এবার আসি মকর, কালপুরুষের 10তম রাশি মকর। এই সপ্তাহে ক্রিয়েটিভিটি বাড়বে। আপনার ক্রিয়েটিভ শক্তিকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, আপনি উন্নতি করতে পারবেন। আপনার পরামর্শে অনেকের উন্নতি হয়েছে অতীতে। দেখুন আপনার পরামর্শে, আপনি তো প্র্যাকটিক্যাল, মুখের উপরে কথা বলেন, আপনার পরামর্শে অনেকের উন্নতি হয়েছে। তাই একটা কথা বলবো, যারা দাম দিচ্ছে না তাদের সাথে অযথা ফালতু কথা নষ্ট করবেন না, নিজের কথা নষ্ট করবেন না। আপনার কাছে সেটা মূল্যবান, তার কাছে সেটা ফালতু। তো কি দরকার আছে? যে মানে না মানবে না। এই সপ্তাহে কার্যভার বাড়বে মকরের, রেসপন্সিবিলিটি বাড়বে। শুধুমাত্র বলবো যে উটকো ঝামেলায় জড়াবেন না, যে কোনো ঝামেলাতে যাবেন না। ছোটকে ছোটোর মতো রাখুন, বড় করবেন না মোটেও। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো তাদের জন্য অতীব শুভকর এই সপ্তাহ। দাম্পত্য জীবনে কিছুটা নোকঝোঁক হলেও ধীরে ধীরে তা কেটে যাবে। ঝগড়া ঝামেলা অশান্তি হলেও ধীরে ধীরে তা কেটে যাবে যত সপ্তাহ এগোবে মকরের। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের জন্য শুভকর সপ্তাহ। যারা আর্টিস্ট, যারা মেকআপ আর্টিস্ট, যারা সিরিয়াল করেন, যারা মুভিতে রয়েছেন, যারা প্রডিউসার, যারা সিঙ্গার, আর্টিস্ট, তাদের জন্য শুভকর এই সপ্তাহ। প্রেমপ্রণয়ের জন্য শুভকর সপ্তাহ। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মকর। আর তাহলে বলে দিচ্ছি, 5 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, 6 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন, উপরে নম্বর দেওয়া আছে 6289590622, 9330333384, 98 400 44 86। ফোনে না পেলে বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। এতগুলো নম্বর দেওয়া আছে, বিজি হেল্পলাইন নম্বর। বহু মানুষেরা ফোন করে, রে বাবা সবাই তো সমাধান চায়, আপনিও চান তারাও চায়, তো বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। এবার আসি কুম্ভ। এই সপ্তাহে উগ্রতাকে কন্ট্রোলে রাখতে হবে। 11তম রাশি আপনারা কুম্ভ। এই সপ্তাহে আপনার উগ্রতাকে, ক্রোধকে একটু সংযম রাখতে হবে। পারিবারিক ঝামেলা বা অশান্তির যোগ পাওয়া যাচ্ছে, তাই ফ্যামিলির সবাইকে বলছি মাথা ঠান্ডা রাখুন। হিটলার হলে চলবে না, বস একজনই থাকে বাড়িতে, একজনের কথা শুনুন। যতই অন্যায় হোক না কেন, যতই অন্যায় হচ্ছে, অন্তত এই সপ্তাহটা কন্ট্রোলে থাকুন, পরের সপ্তাহে সেগুলো বোঝান। যত ঝগড়া করবেন, যত অশান্তি করবেন, আপনার শত্রুরা মজা পাবে, এটা বুঝুন। সোজা কথাই বলবো, পারিবারিক শান্তি দরকার। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন যাদের মা রয়েছেন। যারা আইনি জটিলতায় ভুগছেন তাদের জন্য এটা আরও খারাপ সপ্তাহ। যারা মামলা মোকদ্দমায় কষ্ট পাচ্ছেন, হ্যাঁ, অতীব অশুভ এই সপ্তাহ। যতই বাধা বিপত্তি আসুক না কেন, কুম্ভ রাশি আপনার চেষ্টা বলে, আপনার আত্মবলে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীদের বলবো একাগ্রতা বাড়াও, তোমাদের স্টাডি কিন্তু ঠিকঠাক হচ্ছে না।
প্রেম প্রণয়ের জন্য শুভকর সপ্তাহ। যদি রিলেশনশিপে খারাপ চলে ভাববেন পঞ্চম ভাববান মহাদশা খুব খারাপ চলছে, পঞ্চম ভাব পীড়িত এবং মহাদশা খারাপ যাচ্ছে। দাম্পত্য জীবনের জন্য অশুভ সপ্তাহ এটি। ব্যবসায়ীদের বলবো চোখ কান খোলা রাখবেন, ব্যবসায়ীদের বলবো চোখ কান খোলা রেখে যা কিছু করবেন। ফ্রডের যোগ বা স্ক্যামের যোগ পাওয়া যাচ্ছে। কি করবেন? শনিকে ডাকবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। 5 এপ্রিল কলকাতা চেম্বারে বসবো, 6 এপ্রিল কৃষ্ণনগরে বসবো। উপরে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি মিন। মিন রাশি কালপুরুষের শেষতম রাশি মিন। অতীব আগ্রহের সহিত বসে আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত মিন রাশির ব্যাপারে শুনবেন বলে। অনেকে যদিও কেটে চলে আসেন লাস্টের দিকে। মিন কেমন যাবে এই সপ্তাহে? নিজের বুদ্ধিবিদ্যাকে কাজে লাগিয়ে, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, উন্নতি করতে পারবেন। যা কিছুই করুন না কেন নিজের প্রপার প্ল্যানিংকে কাজে লাগান। দুমদাম করে কিছু করবেন না ভাগ্যের দোহাই দিয়ে। প্ল্যানিং করুন, তারপরে এগোন। হ্যাঁ, স্বাস্থ্যের যত্ন নেবেন, ডিসিপ্লিনে থাকবেন আপনি। যারা যেতে চাইছে আপনাকে ছেড়ে তাদেরকে যেতে দিন। জোর করে কাউকে পৃথিবীতে আটকে রাখা যায় না, তারা চলে যাবেই। হ্যাঁ, শিক্ষার্থীদের বলবো কনসিস্টেন্ট হও, একাগ্রতা বাড়াও। দাম্পত্য জীবনের জন্য শুভকর সপ্তাহ মীন রাশির জাতক জাতিকাদের। প্রেম প্রণয়ের জন্যে তুলনামূলকভাবে অশুভ এই সপ্তাহ। রাহুকে ডাকতে হবে, রাহুর মন্ত্র জপ করতে হবে। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। মীন রাশির কিন্তু চলছে 7.5। কি আর বলবো, সময়টা একেবারে ভালো যাচ্ছে না। সমস্যা, জটিলতা, কষ্ট, ব্যবসায়ী লোকসান, দাম্পত্য জীবনে কলহ। যারা আর্টিস্ট তাদের কিন্তু ঠিকঠাকভাবে মর্যাদা আপনি পাবেন না, কাজ পাবেন না। তো মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো যোগাযোগ করতে হবে, চেম্বারে আসতে হবে ভালো থাকার জন্য। তাহলে রাহুর মন্ত্র জপ করবেন বলে দিলাম। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম, সেই মতো চলবেন। মাথায় রাখবেন যে সমাধানগুলো দিলাম সেগুলো হচ্ছে 20% কাজ করবে। পার্মানেন্ট ভালো থাকার জন্য চেম্বারে আসতে হবে। দোষ যদি থাকে কুণ্ডলিতে এগুলোকে ঠিক করতে হবে তোরে বাবা। যত বড় সমস্যা থাকুক আমি আছি আপনার সাথে। আপনার সন্তানকে কী নিয়ে পড়াবেন? সায়েন্স, আর্টস, কমার্স, কি কোন সাবজেক্টে এগোবে? ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, নাকি ব্যবসায়ী হবে, নাকি টিচার হবে, কি হবে? আপনার মেয়ে নার্সিং নিয়ে স্টাডি করবে, ভাগ্য কি আদৌ আছে, ডেস্টিনি আছে? হ্যাঁ, নাকি প্রত্যেকটি পদক্ষেপে বাধা পেতে হবে? সে প্রতিকারগুলো করাতে হয়। আমাদের কুণ্ডলিতে যেরকম কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ, শকট দোষ, জড়ত্ব দোষ, এই যে দোষগুলো রয়েছে, খণ্ড দোষ, কালসর্প দোষগুলো যে রয়েছে, এগুলোর সমাধানও রয়েছে আমাদের শাস্ত্রে। যেমন রাজযোগ থাকবে, ক্ষেত্র সিংহাসন যোগ, গজকেশরী যোগ, হ্যাঁ, মালব্য যোগ, শশ যোগ, হংস যোগ, এগুলো হচ্ছে রাজযোগ। সেরকম বাজে যোগও আছে। তো সেগুলোকে ঠিক করতে হয়, সমাধান করতে হয়। মাঙ্গলিক দোষ থাকলে বগলামুখী প্রয়োগ করাতে হয়। গুরুচণ্ডাল দোষ থাকলে নবগ্রহ এবং তারা প্রয়োগ করাতে হয় যদি কুণ্ডলিতে থাকে, তাহলে ভালো হয়। যাদের সাড়ে সাথী চলছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, ভালো যাচ্ছে না সময়, ওপেন মিডিয়াতে বলছি, তাদের দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। যাদের সিংহ রাশি, ধনুরাশি ঢাইয়া চলছে, সিংহ রাশির কি বলে রাশির অষ্টমে গোচর করছে শনি, ধনুরাশির রাশির চতুর্থে গোচর করছে শনি, ভালো না, সমাধান করাতে হবে, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। তো কুণ্ডলিতে যদি জড়ত্ব দোষ থাকে, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, রিলেশনশিপে জটিলতা তৈরি হয়। শুক্র যদি কম্বাস থাকে, অস্তমিত, কোনো রিলেশন টেকে না। শুক্র যদি পীড়িত থাকে, কোনো সম্পর্ক টেকে না। ভুবনেশ্বরে প্রয়োগ করাতে হয়। যারা বড় ব্যবসা করছেন, লোনে ডুবে যাবেন, ধনদা প্রয়োগ করাতে হয়, বা গেছেন, ধনদা প্রয়োগ করাতে হয়। যারা মামলা মোকদ্দমায় বহু বছর ধরে জর্জরিত, আপনি সৎ তবু আপনাকে ফাঁসাচ্ছে, বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ করাতে হয়। তো এই প্রয়োগগুলো আমি করে থাকি। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98 400 44 86, 9330333384, 628959 90622, 9330367782। ইন ডিটেল জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। তাহলে কোথা থেকে দেখছেন অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে একেবারে ভুলবেন না। জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী রয়েছেন আপনাদের সঙ্গে। আজ আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।